দাদা প্রশ্ন করেছিলেন ঠাকুরকে, ঠাকুর আপনি আমাদের নাম ধ্যান করতে বলেন, আপনি কখন নাম করেন ঠিক পাই না তো। কারণ ঠাকুর তো লোকের সঙ্গে কথা বলছেন, মানুষের সঙ্গে কথা বলছেন। ঠাকুর উত্তর দিয়েছিলেন ভারী মজা করে, নাম আমাকে ছাড়ে না। মুশকিল হচ্ছে ঠাকুর বলছেন আমি নাম ছাড়তে চাইলেও নাম আমাকে ছাড়ে। এক্ষেত্রে কী হচ্ছে, অজপ আজব। তো আমি বক্তব্য হচ্ছে এইখানেই, ধর্ম মানে দুটো জিনিস। এক, সর্বোচ্চ স্তরের শব্দকে করুন, কারণ গীতাতেও কিন্তু শব্দের কথা ভীষণ বলা হয়েছে। প্রথম অধ্যায়ে দেখবেন শঙ্খের কথা বলা হচ্ছে। আপনারা জানেন নিশ্চয়ই শ্রীকৃষ্ণের শঙ্খ কি, শ্রীকৃষ্ণের শঙ্খের নাম কি বলুন? পাঞ্চজন্য। অর্জুনের দেবদত্ত, আচ্ছা ভীমের পৌণ্ড্র, নকুলের সুঘোষ, সহদেবের পুষ্পকৌ। মানে চমৎকার করে মানে প্রথম অধ্যায়ে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, মানে গীতাতে তিনি বলছেন যে পাঞ্চজন্যম হৃষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দগ্ধম মহাশঙ্খম ভীমকর্মাবিকোদরঃ অনন্ত বিজয়ম রাজা কুন্তী পুত্র যুধিষ্ঠিরঃ নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পকৌ। যে শ্রীকৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য এবং অর্জুনের হচ্ছে দেবদত্ত, ভীমের হচ্ছে পৌণ্ড্র, যুধিষ্ঠিরের হচ্ছে অনন্ত বিজয়, নকুলের হচ্ছে সুঘোষ এবং সহদেবের হচ্ছে পুষ্পকৌ। এই শঙ্খের কথা কেন বলা হচ্ছে? এই আওয়াজ, শব্দ শব্দ শব্দ। একটা গান লিখেছিলেন আমাদের কি বলে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, পাঞ্চজন্য বাজে কি আবার আসিলে কি তুমি বিশ্বভূপ। বলেছেন পাঞ্চজন্য বাজে কি আবার। এই শঙ্খের আওয়াজ একটা আশ্চর্য আওয়াজ। মনে রাখবেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড একটা শব্দ, তাই মনে রাখবেন শব্দ শব্দ শব্দ। তাই ধর্ম মানে দুটো কথা, এক শব্দ সাধনা, দুই স্বার্থত্যাগ। ভারী অবাক লাগে যখন এই যে বক্তব্যটা ঠাকুর বলেছেন ঈশ্বর এক, এটা তিনি 81 বছর বয়সেও যা বলছেন, 18 বছর বয়সেও তাই বলছেন। 81 থেকে উল্টে দিন, কত বছর হয়? 18 বছর। কি করে? ইভেন তারও আগে। কারণ যখন তিনি পাঠশালায় পড়াশোনা করছেন, মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন যে অনুকূল বলো, একের সাথে এক যোগ করলে কত ফল হবে, রেজাল্ট কত হবে? উত্তর দিচ্ছেন ঠাকুর একই হবে। মাস্টারমশাই বলছেন কি বলছো, একের সাথে এক যোগ করলে 2 হবে, তুমি কি পাগলের মতো এক বলছো? ঠাকুর বলছেন মাস্টারমশাই দুটো সম্পূর্ণ এক তো পৃথিবীতে আমি দেখি না। আপনি ঠিকই বলেছেন, একের সাথে এক যোগ দিলে 2 হবে তখনই যদি দুটো এক সম্পূর্ণ এক হয়। কই এমন একটাও তো কিছু দেখি না যা মানে সম্পূর্ণ এক। কোন বয়সে বলছেন ঠাকুর এটা? বলছেন যখন নাকি তিনি পাঠশালার ছাত্র। পরবর্তী ক্ষেত্রে যখন ঠাকুরের বয়স 80 পেরিয়ে যাচ্ছে, তখন তার এক প্রিয় ভক্ত শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়, যিনি কলকাতা ইউনিভার্সিটির ডক্টর সিভি রমনের কাছে পিএইচডি করছিলেন, কলকাতা ইউনিভার্সিটি ফার্স্ট ফিজিক্সের, তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা ঠাকুর এখনও কি আপনার মনে হয় যে একের সাথে এক যোগ দিলে একই হবে? ঠাকুর বলছেন হ্যাঁ, আমার একই মনে হয়। একটা কথা আপনারা মনে রাখবেন, ঈশ্বর যা বলেন, যে কোনো বিষয়ে যা বলেন একবারই বলেন এবং একটা কথাকেই তিনি স্টিক করে থাকেন, একটা কথাকে মনে রাখবেন। ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম হচ্ছে অচ্যুত। অচ্যুত কথাটা মানে হচ্ছে যিনি সময়, স্থান এবং নিমিত্তের পরিপ্রেক্ষিতে যিনি কখনো নিজেকে পরিবর্তন করেন না। বুঝতে পারছেন? এটা বলা হয় অচ্যুত কাকে বলা হয়? হি হু রিমেন্স আনএফেক্টেড বাই টাইম, পেস অ্যান্ড কজেশন। এটা গীতার কথা। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ মানে আমরা বলছি
মানে অর্জুন মাঝে মাঝেই শ্রীকৃষ্ণকে অচ্যুত বলছেন, কিন্তু তিনি কখনো চেঞ্জ করেন না। ঠাকুর যা বলেছেন, যে কোনো বিষয়ে যা বলেছেন, তিনি কোনোদিন তা পরিবর্তন করেননি। এইখানেই তিনি ভগবান, মনে রাখবেন। আপনারা দেখুন আমাদের দৈনন্দিন জীবনের উদাহরণ দেখুন, আমরা কি দেখতে পাচ্ছি। দেখুন বড় বড় রাজনীতিকদের দেখুন, তারা একটা বিশেষ সময়তে যা বলছে, বেশি দিন নয়, হয়তো 3 দিন পরেই সেই সম্পর্কে সম্পূর্ণ উল্টো কথা বলছেন। তার সেক্রেটারি বলছে, এই আপনি যে উল্টো কথা বলেছিলেন, সে তখন বলছে তাই নাকি, বলে ক্যামেরা আছে, ভিডিও আছে। ও আচ্ছা, হ্যাঁ বলেছিলাম ঠিকই, কিন্তু দেখো সময় পাল্টাচ্ছে, পরিস্থিতি পাল্টাচ্ছে, কাজেই কথাও পাল্টাবে। ভারী চমৎকার উদাহরণ, মানে ব্যাখ্যা তাদের। এই জন্যই আমরা কিন্তু কেউ অচ্যুত নই, একমাত্র ঈশ্বরই হচ্ছেন অচ্যুত। তিনি তার স্ট্যান্ডকে কখনো পরিবর্তন করেন না, নেভার। আপনি পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু তাকে ইগনোর করতে পারবেন না। মনে রাখবেন, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে সবাই যে খুব পছন্দ করেন তা কিন্তু নয়, না পছন্দ করতেই পারেন। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মতবাদের সাথে অনেকের মতবাদ নাও মিলতে পারে এবং মেলে না, কিন্তু ঠাকুরকে অস্বীকার করতে কিন্তু কেউ পারবে না, উপেক্ষা করতে পারবে না। একটা কথা আছে, ইউ মে লাইক হিম, ইউ মে ডিসলাইক হিম, বাট ইউ ক্যানট ইগনোর হিম। আপনি তাকে পছন্দ করতে পারেন, অপছন্দও করতে পারেন, কিন্তু তাকে আপনি কখনোই উপেক্ষা করতে পারবেন না, সেটা অসম্ভব। দেখবেন জনমানুষ একটা কথা আছে, ও ঠাকুর শুনেছি আপনাদের ঠাকুর তো আবার ঠাকুরের দীক্ষা নিলে তো পয়সা রাখতে হয়, এসব বিজনেস টিজনেস ব্যাপার আছে। তাছাড়া ঠাকুর তো একাধিক বিবাহ করেছেন, তার সন্তান সন্ততি আছে, তাহলে কীরকম হলো ব্যাপারটা। অথচ সেই ব্যক্তিকেই যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা আপনি রামচন্দ্রকে মানেন, বলে হ্যাঁ মানি। আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণকে, নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণকে তো মানবই। আচ্ছা আমার প্রশ্ন, রামচন্দ্র বিবাহ করেননি, তার সন্তান সন্ততি ছিল না? ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ করেননি, একাধিক বিবাহ, তাদের সন্তান সন্ততি ছিল না? যেমন ভগবান শ্রীকৃষ্ণ, তার স্ত্রীর নাম হচ্ছে রুক্মিণী, একজনের নাম সত্যভামা, একজনের নাম জাম্ববতী, এবং তাদের সন্তান সন্ততিও আছে। কই সেক্ষেত্রে তো প্রশ্ন করেন না যে তিনি ভগবান কিনা, কেন তিনি একাধিক বিবাহ করেছেন। শুধু তাই নয়, অনেক কথা বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কিত, প্রচুর কথা বলা হয়। বিশেষ করে এই প্রেম লীলা সম্পর্কিত এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, তথাকথিত কীর্তনের নামে দেখবেন এক ধরনের প্রবৃত্তিতে সুশ্রুতি দেওয়া হচ্ছে, এই জায়গায় চলে গেছে। কিন্তু তবুও ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে আমরা কিন্তু প্রশ্ন তুলি না, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র হলে প্রশ্ন তুলি। কারণ বেশি দূর তো নয়, এই বনগাঁ, আমার তো মনে হয় যেন হিমায়তপুরের গন্ধ এখানে ভেসে আসে। একবার আমাদের কি বলে কালীষষ্ঠী মা বসেছিলেন দেওঘরে, ঠাকুর তখন, তো একজন পাটালি নিয়ে এসছে, তো পাটালি নিয়ে এসেছে, ঠাকুর বলছেন যা বড় বউকে দিয়ে আই। তারপরে কালীষষ্ঠীকে বলছেন, আচ্ছা কালীষষ্ঠী পাবনায় থাকার সময় এই যে পাটালির কি চমৎকার ছিল বল, তখন এই পাটালি দিয়ে যখন পায়েস হতো কি চমৎকার গন্ধ উঠত। তখন কালীষষ্ঠী মা বলছেন, সে আর বলতে ঠাকুর, আবার যাব আশ্রমে, আবার সব ভোগ করব। ঠাকুর উত্তর দিচ্ছেন, কালীষষ্ঠী তোর মুখে ফুলচন্দন পড়ুক, আর কি ফিরে যেতে পারবো রে। হিমায়তপুরের কথা, হিমায়তপুরের মাটির গন্ধ যেন আমার নাকে আসে। সেখানে কত পাখি ছিল, সেই পাখির গান শোনার জন্য আমার কান অধীর হয়ে আছে। যে মাটি এই শরীরকে ধারণ করেছিল, সে বড় সামান্য মাটি নয় রে কালীষষ্ঠী, সেই মাটির কোলে আর কি ফিরে যেতে পারবো রে কালীষষ্ঠী। তাই কই তোর কথা যেন সত্যি হয়। এই বেশি দূর নয়, এটা বনগাঁ, সামনেই বাংলাদেশ বর্ডার, একটু আগেই, কিছুদিন আগে ঠাকুর জন্মেছেন, তো তাই ঠাকুরকে মেনে নিতে বড় কষ্ট, মানে বাস্তবে আমি তাই দেখেছি। তো প্রশ্ন হচ্ছে এইখানেই যে ঈশ্বর যে এক,
সেটার বিজ্ঞানসম্মত কারণ যেটা ঠাকুর বললেন সেটাইটাই। দেখুন, আপনারা কোনো সৃষ্টি দেখতে পাবেন না পৃথিবীতে যা একটা সৃষ্টির সাথে আর একটা সৃষ্টির মিল আছে, কোনো না কোনো তফাৎ আছেই। তাই তিনি এক এবং অদ্বিতীয়, এবং সেই জন্যই প্রার্থনা মন্ত্রে আমরা বলে থাকি একমেব অদ্বিতীয়ম শরণম। তিনি এক এবং অদ্বিতীয়, শুধু এক তাই নয়, হি ইজ নট অনলি ওয়ান বাট ইউনিক ওয়ান। তিনি শুধু এক নন, একেবারে অদ্বিতীয়, তার মতো আর কেউ নেই। এবার প্রশ্ন হচ্ছে ধর্ম, ধর্মটা কি? এখন ধর্মের নামে এত অধর্মের হাতছানি, এত অধর্মের ভণ্ডামি যে আজকাল ধর্মের কথা বললে মানুষ ভয় পেয়ে যায়। সত্যি কথা বলতে ভয় পেয়ে যায়, একটু সেকি হয়ে যায়, একটু সন্দেহপ্রবণ হয়ে যায়, এবং তার ভিত্তিও আছে। সত্যি কথা বলতে গেলে ধর্মের নামে, ধর্মের মুখোশে আজ এত অধর্মের প্রাধান্য, অধর্মের এত দাপাদাপি, সত্যিই সেখানে যেন ধর্মটা হারিয়ে যাচ্ছে। ঠিক এই জায়গাতেই প্রয়োজন যুগপুরুষোত্তমের। তিনি এসে ধর্মের যে বিকৃত রূপ সেটাকে ঠিক করে দেন। ঠিক করে দিয়ে কি করেন? যেরকম দেখুন ঠাকুর কি করেছেন। ঠাকুর সম্পর্কে যে কথাগুলো বলা হয় যে তিনি নাকি পয়সা বিজনেস করেন, পয়সা দিতে হয়, আর তার জন্য নাকি এই সমস্ত কথাবার্তা বলা হয়। আমার প্রশ্ন এইখানে, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বলছেন? অর্জুনকে বলছেন তুমি তোমার মনটাকে ঠিক করো, মনটাকে শান্ত করো। অর্জুন বলছেন কি করে মনটা শান্ত করব? কারণ মন অশান্ত। বাতাসকে যেমন সরালে থাকে না, সেরকম মন অশান্ত। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি যা বলেছ অর্জুন সঠিক কথা, কিন্তু মনে রেখো দুটো রাস্তা আছে, যে রাস্তার মাধ্যমে মনকে স্থির শান্ত করা যায়। কি রাস্তা? এক অভ্যাস যোগ, দুই বৈরাগ্য যোগ। অভ্যাস যোগ মানে বারবার তুমি একটা নাম আর একটা রূপকে চিন্তা করো, একটা নাম একটা রূপ। আর বৈরাগ্য যোগ মানে কিছু স্বার্থ ত্যাগ করো। সোজা কথা, দুটো কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, পরিষ্কার করে তিনি বলছেন যে মানে এই যে মনকে শান্ত করা যে খুব কঠিন তাতে কোনো সন্দেহ নেই অর্জুন, কিন্তু দুটো রাস্তা আছে। একটা নাম একটা রূপকে তুমি স্মরণ করো, অর্থাৎ অভ্যাস যোগ। দুই, যে তুমি কিছু স্বার্থ ত্যাগ করো, এটা বৈরাগ্য যোগ। এখন এই জিনিসটা কি? ঠাকুর অনুকূলচন্দ্র এসে আমাদের গলায় পাটা টিপে দেখিয়ে দিলেন। সেটা কি? নাম্বার ওয়ান অভ্যাস যোগ। কি করলেন তিনি? কি করেছেন? তিনি একটি নাম দিয়েছেন, নাম মানে একটি মন্ত্র দিয়েছেন, এবং সেই নামটি মনে রাখবেন সর্বোচ্চ স্তরের নাম। এইখানেই যুগপুরুষোত্তমের প্রয়োজন, যে তিনি সর্বোচ্চ স্তরের নাম দেন। প্রশ্ন হচ্ছে এই সর্বোচ্চ স্তরের নামটা কি? একটা শব্দ, তাই তো? একটা শব্দ। তাহলে প্রশ্ন হচ্ছে একটা রূপকে, রূপ হচ্ছে ঠাকুর। এখন প্রশ্ন হচ্ছে একটা নাম আর একটা রূপ যদি বারবার চিন্তা করি তাহলে কি হবে বলুন তো? জানেন কি হবে? বলুন তো কি হবে? বহু নাম বহু রূপ চলে যাবে, আস্তে আস্তে চলে যাবে। মনে রাখবেন আমাদের মন অশান্ত হওয়ার একমাত্র কারণ আমাদের মনে যখন বহু নাম বহু রূপ আসে। উদাহরণ, আপনি টিভি দেখুন, টিভিতে একটার পর একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, মানে কি? একটা নাম একটা রূপ। এতগুলো নাম এতগুলো রূপ একাধিক ক্রমে আসার ফলে আমার মন অশান্ত হচ্ছে। তাহলে উপায় ঠিক উল্টোটা, একটা নাম একটা রূপ বারবার উচ্চারণ করুন। অবশ্যই সেটা সর্বোচ্চ স্তরের নাম হতে হবে এবং সর্বোচ্চ স্তরের রূপও হতে হবে। সেই এক নাম মানে ঠাকুরের দেওয়া যে নাম, রূপ, স্বয়ং ঠাকুরের চেহারা, এই দুটি যদি আপনি বারবার উচ্চারণ করেন, এবং অর্থাৎ বারবার যদি ঠাকুরের দেওয়া নামটা বারবার উচ্চারণ করেন মনে মনে, আর বারবার যদি নামের রূপটাকে মনের আয়নায় দেখতে থাকেন, তাহলে কি হবে? সব নাম সব রূপ একটা নাম একটা রূপে মিশে যাবে। দুই, বৈরাগ্য যোগ, কিছু স্বার্থ ত্যাগ। ঠাকুর কি বলছেন? প্রতিদিন উঠে তুমি ইষ্টকে কিছু দাও, গিভ সামথিং। কারণ দিলে কি হবে? হৃদয় কোমল হবে। ঠাকুর বলছেন কি দিলে কি হবে? যাচ্চাকারীকে ফিরিও না,
অর্থ, সাহস, সান্ত্বনা, মিষ্টি কথা, যা হোক একটা দাও, হৃদয় কোমল হবে। মনে রাখবেন, হৃদয় কোমল হওয়া মানেই আনন্দের চাবিকাঠি আপনার হাতে চলে আসে। বুঝতে পারছেন কত সহজে তিনি বোঝালেন। তো বৈরাগ্য যোগ কেন? কারণ প্রতিদিন আমি আমার সোপার্জিত পয়সা থেকে কিছু দিচ্ছি, এবং শুধু দিচ্ছি তাই নয়, মনে রাখবেন দিচ্ছি তা নয়, ইষ্টভৃতি আকারে ঠাকুর অনুকূলচন্দ্র যে ব্যবস্থা দিয়েছেন সেটা যে ঠাকুরকে শুধু দিচ্ছি তা নয়, উইদাউট এনি রিটার্ন, কোনো রকম প্রত্যাশা না রেখে। এই মঞ্চে আমি আপনাদের একটা কথা বলে দিয়ে যাই, শুনে রাখুন। হয়তো অনেকেই জানেন না, বা অনেকে জানেন। সেটা কি? আমরা যে ইষ্টভৃতি করে থাকি, এই ইষ্টভৃতির যে মন্ত্রটা আমাদের দেওয়া আছে, সেই মন্ত্রটা যখন আমরা দিচ্ছি, সেই মন্ত্রটা আমরা উচ্চারণ করি, কিন্তু ওই মন্ত্রের পরেও একটা কথা বলতে হয়। এটা আমি বলছি না, স্বয়ং ঠাকুর বলেছেন। কোথায় বলেছেন? দীপরক্ষীতে। কি বলেছেন? বলেছেন এই পয়সাটা নিয়ে বলতে হয়, আমার এই অপ্রত্যাশী অর্ঘ্য। কি বলতে হয়? আমার এই অপ্রত্যাশী অর্ঘ্য, মানে আমি যেটা তোমাকে দিচ্ছি তার রিটার্নে কিছু আমি চাই না ঠাকুর, তার প্রত্যাশায় আমি কিচ্ছু চাই না। তাই বলছেন আমার এই অপ্রত্যাশী অর্ঘ্য তোমাকে নন্দিত করুক। এই কথাটা বলতে হয়। যদি না বলে থাকেন এখন থেকে বলবেন। এটা অমলেন্দু চ্যাটার্জির কথা নয়, স্বয়ং শ্রী শ্রী ঠাকুরের কথা। কেন বলছেন? কারণ দিলেই হবে না, আপনার স্বার্থত্যাগটা তখনই ঠিক হবে যখন আপনি প্রত্যাশায় কিছু চাইবেন না। এখন কিন্তু মুশকিলটা আমরা চেয়ে থাকি। কি চাই জানেন? আমরা বলি যে আমাদের যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু তখন বলি ঠাকুর তোমাকে এত ধরেছি, এত চেষ্টা করছি, এত তোমাকে ধরে আছি, তাও ক্ষতি হচ্ছে। কোথাও একটা অভিমান, কোথাও একটা ক্ষোভ। তার মানেই, এটার মানে হচ্ছেই আমি আসলে ঠাকুরের কাছে কিছু প্রত্যাশা করছি, কিছু আশা করছি। যে মুহূর্তে আপনি ঠাকুরের কাছে কিছু প্রত্যাশা করবেন, মনে রাখবেন প্রত্যাঘাত পাবেন, আঘাত পাবেন, লাভ হবে না। এখানে কিছু করার নেই, ঠাকুর নিজেও কিছু করতে পারেন না। মুশকিলটা হচ্ছে এইখানে, তিনি আপনাকে যতই ভালোবাসুন কিছু করার নেই। তাই প্রত্যাশাবিহীনভাবে যদি করেন, দুটো কাজ করেন, এক অভ্যাস যোগ, দুই বৈরাগ্য যোগ। এটা করলে কি হবে? এটাই ধর্ম। মনে রাখবেন, দিস ইজ হোয়াট ইজ রিলিজিয়ান ইজ অল অ্যাবাউট। এইটাই হচ্ছে ধর্ম। ধর্ম অন্য কিছু নয়, ধর্ম এটাই যে কি অভ্যাস করুন। কি অভ্যাস করুন? সর্বোচ্চ স্তরের শব্দ। দুই, সেই রূপকে যিনি এসেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার চেহারা, এটা হচ্ছে রূপ। একটা নাম, একটা রূপ বারবার চিন্তা করুন, তাহলে দেখবেন সব নাম, সব রূপ ডুবে যাবে তাতে, আর তখনই আপনি সত্যিকারের শান্তি পাবেন। মনে রাখবেন, শান্তি কথাটার মানে নিথর হয়ে যাওয়া নয়, ইট কাঠ পাথরের মতো নিথর হয়ে যাওয়া নয়। শান্তি মানে মনের সাম্য অবস্থা। সাম্য অবস্থা মানে বিপদেও, অর্থাৎ আনন্দ আপনি ততখানি আত্মহারা হবেন না, আর দুঃখেও আপনি ততখানি বিচলিত হবেন না। তার মানে এই নয় যে আপনি আনন্দিত হবেন না। বাড়ি মজা করে একজন ঠাকুরকে বলেছিলেন, একজন ভক্ত, ঠাকুর আচ্ছা গীতাতে যে স্থিতপ্রজ্ঞের কথা বলা হয়েছে, তো আপনাকে তো দেখি কেউ 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 কিছু আনন্দের খবর দিলে সে যতখানি আনন্দিত হয় আপনি তার চেয়ে বেশি আনন্দিত হন। আবার কেউ যদি খারাপ খবর দেয় তাহলে আপনি আরও বেশি মুষড়ে পড়েন। কিন্তু গীতাতে তো এই কথা বলছে না ঠাকুর। ঠাকুর বলছেন, আরে আমি মানুষ নই নাকি, আমার আবেগ থাকবে না, আমি ওসব ভগবান টগবান হতে পারিনি। তাহলে প্রশ্ন হচ্ছে এইখানেই যে ঠাকুর কি বলছেন, তিনি কি আনন্দিত হচ্ছেন না? অবশ্যই হচ্ছেন। তাহলে কি আনন্দ আমরা আনন্দিত হব না? তা নয়। দুঃখে কি বিচলিত হবে না? তা নয়। কিন্তু যখন ঠাকুরকে বলে, ঠাকুর বলছেন তবে কি জানেন না, আমি হাসি কাঁদি আর যাই করি। মনে রাখবেন কথাটা শুনুন, বলছেন আমি হাসি কাঁদি আর যাই করি, আমি যে শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল অনুকূল চক্রবর্তী, সেটা কখনো ভুলে যায় না। এই কথাটাতেই আসল কথাটা আছে। কি কথা? মানে আমরা কি হয়, আমরা আনন্দের সময় এতখানি আত্মহারা হয়ে পড়ি, তখন কিন্তু সেই সময়টুকুতে আর ঠাকুরের কথা মনে থাকে না, আর ঠাকুরের দেওয়া সব নাম উচ্চারণ করার ইচ্ছা হয় না। অথবা এমন একটা শকিং বা এমন একটা দুঃখের খবর, সেই মুহূর্তে কিন্তু আর ঠাকুরের কথা মনে করতে পারি না। কেন পারি না? কিন্তু ঠাকুর তা নয়, তিনি হাসছেন, তিনি কাঁদছেন, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তার সবসময় কিন্তু তিনি
সেই মানে এক এবং অদ্বিতীয় ঈশ্বরের মানে ঈশ্বরের স্মৃতি, তিনিই যে ঈশ্বর, এই বোধ তাকে কখনো ছাড়ে না। এবং ঘটনাটি বলে আপনাদের কিছু প্রশ্ন করব, দেখি তো আপনারা কতটা বুঝতে পেরেছেন ঠাকুরকে। প্রথমে ভালো করে ঘটনাটা শুনুন। ঘটনা খুব স্বাভাবিক, সাধারণ। ঠাকুরের একজন ভক্ত মা, তার নাম কালী ষষ্ঠী মা, বুঝতে পেরেছেন? কালী ষষ্ঠী মা, তার সঙ্গে ঠাকুরের একটা রঙ্গরসিকতার সম্পর্কও কিন্তু ছিল। তো কালী ষষ্ঠী মা দেওঘর হিমায়তপুরেও ছিলেন, যেখানে ঠাকুরের জন্মস্থান, এবং পরবর্তী ক্ষেত্রে তিনি দেওঘরেও এসেছিলেন। এবং তিনি বৈশ্যের বিধবা, তার অনেকগুলি সন্তান, তার স্বামী মারা গেছে, সে আপনার কি বলে একটু ব্যবসা করে কোনো রকম চালায়। সে কিন্তু মাঝে মাঝেই ঠাকুরের কাছে আসেন, ইয়ে করেন। তো দূর থেকে আসছেন, একদিনের ঘটনা বলছি। কালী ষষ্ঠী মা দূর থেকে আসছেন, ঠাকুর কিন্তু দেখতে পেয়েছেন। ঠাকুর ভক্ত পরিবৃত, তথাপি তিনি দেখতে পেয়েছেন। বলছেন, এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলি পরাণটা ঠান্ডা হয়ে যায়। ভালো করে শুনবেন কিন্তু, আমি প্রশ্ন করব। প্রশ্নটা কি, মানে ঘটনাটা কি বলছেন, মানে কালী ষষ্ঠী মা আসছেন, মানে ঠাকুরের কাছে আসছেন একটু দূর থেকে, ঠাকুর কিন্তু দেখতে পেয়েছেন। দেখে বলছেন যে এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলি পরাণটা ঠান্ডা হয়ে যায়। কালী ষষ্ঠী মা কিন্তু শুনতে পেয়েছেন। শুনে তিনি আস্তে আস্তে এসে কিন্তু ঠাকুরের কাছে এসে বসে বলছেন, যার কাছে এলে সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছেই তো মানুষ আসে। আমিও তো আপনার কাছে এসেছি পরাণটা ঠান্ডা করার জন্যই। সংসারের যে জ্বালা ঠাকুর, শুনেছেন কি বলছেন, যে যার কাছে এলে সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছেই তো মানুষ আসে। আপনারা তো এসছেন, তাই সংসারের জ্বালা তো কম নয়, তবু তো কিছুক্ষণের জন্য এসেছেন প্রভুর কাছে। তাই বলছেন যে যার কাছে এলে সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছেই তো মানুষ আসে। আমিও তো এসেছি ওই জন্যই, সংসারের যে জ্বালা ঠাকুর। তো ঠাকুর বলছেন, আমি তো সারা দিনমান কালী ষষ্ঠী বলে হাপিত্তেশ করে বসে থাকি। কালী ষষ্ঠীর কি আর এত সময় আছে যে সে আমার কাছে এসে বসে? তার কত কাজ। কি বলেন? বলছেন, আমি তো সারা দিনমান কালী ষষ্ঠী বলে হাপিত্তেশ করে বসে থাকি। কালী ষষ্ঠীর কি আর এত সময় আছে যে সে আমার কাছে এসে বসে? তার কত কাজ। কালী ষষ্ঠী মা বলছেন, সত্যি ঠাকুর, এত লোককে সংসারে খুশি করতে চাই, এত করেও না কাউকেই খুশি করতে পারি না। তো ঠাকুর বলছেন, একজনকে খুশি করতে না পারলি কি জনে জনে খুশি করা যায় কালী ষষ্ঠী? কি বলছেন? একজনকে খুশি করতে না পারলি কি জনে জনে খুশি করতে পারা যায় কালী ষষ্ঠী? আমি তো দেখি কালী ষষ্ঠীর ছাওয়াল পাওয়াল নিয়ে ব্যস্ত। তখন কালী ষষ্ঠী মা বলছেন, ঠাকুর শুনেছিও কত আপনার কাছে, কিন্তু কি মুশকিল জানেন, আমরা যে সংসারী জীব, সংসারের মায়া কিছুতেই কাটাতে পারি না। ঠাকুর বলছেন, দেখ কালী ষষ্ঠী, তোরে আমি সংসারের মায়া কাটাতে কই না, সংসার কর, কিন্তু খুঁটি ধরে ঘর, না হলে কোথায় যে ছিটকে যাবি তার ঠিকানা পাবি না। সো দিস ইজ দ্য ইনসিডেন্ট। এইটা হচ্ছে ঘটনা। ভালো করে শুনেছেন নিশ্চয়ই। এবার দেখুন তো, এই ঘটনাকে যদি আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, যে আধ্যাত্মিকতার কোন সীমানায় আমরা গিয়ে পৌঁছতে পারি। মনে রাখবেন, যখন পুরুষোত্তম আসেন তখন একটা স্পিরিচুয়াল লিবারালাইজেশন হয়। মানে হচ্ছে আধ্যাত্মিকতার একটা মুক্ত বাতাস বইতে থাকে। যারা অধিকারী নয় তারাও অধিকার পায়, যারা ঈশ্বরের কাছে আসার অধিকারী নয় তারাও অধিকার পায়। তো ঠাকুর আধ্যাত্মিকতাকে, ঈশ্বরকে, ভগবানকে, ধর্মকে সহজভাবে বুঝিয়ে দিয়েছে। এই ঘটনাটার প্রমাণ। এবং শুধু তাই নয়, দৈনন্দিন জীবনে আমরা কিভাবে চলব সেটারও আভাস তিনি দিয়েছেন। ফার্স্ট প্রশ্ন আপনাদের কাছে, এই যে ঠাকুর কালী ষষ্ঠী মাকে দেখে বললেন,
এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলি পরাণটা ঠান্ডা হইয়া যায়। আচ্ছা, এই কথা বলার কি কোনো প্রয়োজন আছে? ইয়েস অর নো? মনে রাখবেন, কালী ষষ্ঠী মা একজন প্রায় অশিক্ষিত একটি গ্রাম্য মা। তাকে দেখে স্বয়ং ঠাকুর তিনি বলে উঠছেন আনন্দে চিৎকার করে, এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলেই পরাণটা ঠান্ডা হইয়া যায়। মাই ফার্স্ট কোশ্চেন ইজ, এই যে ঠাকুর এই কথাটা বললেন, এর থেকে কিছু শেখার আছে? ইয়েস অর নো? আছে? কি আছে বলুন তো, কি আছে? যেভাবে আমি বুঝেছি আমি সেটা বলছি। আমার বোধ, আমার বুঝ ভুল হতে পারে, কিন্তু আমার বোধ থেকে আমি বলছি। যেটুকু ঠাকুরের দর্শন আমি বুঝতে পেরেছি সেটা কি? ফার্স্ট কথা হচ্ছে যে মানুষকে একটা ওয়ার্ম রিসেপশন দিতে হয়। মানুষ আপনার বাড়িতে এলে যেন একটা উষ্ণ অভ্যর্থনা পায়, একটা ওয়ার্ম রিসেপশন পায়, সে যেন মনে করে যে আপনার লোকের কাছে এসেছে। কিন্তু বাস্তবে কি হয় দেখবেন, আমরা কেউ বিশেষ করে যদি তেমন দরের লোক না হয়, তাহলে আমরা কেউ এলে খুব খুশি হই না, কিন্তু কখন চলে যায় তাই ভাবি, ইজন্ট ইট? তাই না? কিন্তু ঠাকুরের কাছে কেউ ছোট নয়, তার কাছে সবাই এক। কালী ষষ্ঠীর মা তো প্রায় অশিক্ষিত গ্রাম্য মাও ঠাকুরের চোখে সম্পূর্ণ এক। দুজন চাষি এসছেন ঠাকুরের কাছে, বলছেন প্রণাম করে ঠাকুরকে, ঠাকুর বহুদিন ধরে আমাদের ইচ্ছা ছিল আপনার দর্শন করার, আজ আমাদের সৌভাগ্য যে আপনার দর্শন পেয়েছি। ঠাকুর কি বললেন? সে কি, এ তো আমার সৌভাগ্য যে আপনারা দয়া করে আমার কাছে এসেছেন। আমি তো এখন অথর্ব হয়ে গেছি, আমি তো নড়তে চড়তে পারি না, আপনারা এসেছেন বলেই তো আপনাদের আমি সাক্ষাৎ পেলাম, সৌভাগ্য তো আমার। তখন ওই চাষি দুটি বলছেন, সে কি আপনার সৌভাগ্য হতে যাবে কেন, আমরা অতি সাধারণ মানুষ। ঠাকুর বলছেন, সে কি পরম পিতার রাজ্যে কেউ তো সামান্য নয়, প্রত্যেককে সৃষ্টি করার পিছনে পরম পিতার একটা উদ্দেশ্য আছে। ঠাকুর বলছেন কেউ ছোট নয়, প্রত্যেকের মধ্যেই বিরাট সম্ভাবনা লুকিয়ে আছে। তো তাহলে এক্ষেত্রে কি বলছেন, একটু উষ্ণ সম্বর্ধনা দিলেন। এবং তখন কালী ষষ্ঠী মা কি বলছেন, যে যার কাছে মানে সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছেই তো মানুষ আসে। আচ্ছা, এই কথাটা যে কালী ষষ্ঠী মা বললেন, তাতে কালী ষষ্ঠী মাকে আপনাদেরকে বুদ্ধিমান মনে হয় না বোকা মনে হয়? যথেষ্ট বেশি বুদ্ধিমান। এই বুদ্ধিমত্তা উনি পেলেন কোথা থেকে? সান্নিধ্য। বলে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। ঠাকুরের সঙ্গে সঙ্গ করেছেন, হোক না তিনি অশিক্ষিত মা, কিন্তু তিনি বুঝতে পেরেছেন, সঠিক কথাটাই বলেছেন। ঠাকুরকে যে উত্তরটা দিয়েছেন সঠিক উত্তর, তাই না? তিনি হচ্ছেন যাকে বলে মানে কসমিক প্লেজার। যাই হোক, তার পরের প্রশ্ন কি? ঠাকুর বলছেন, আমি তো সারা দিনমান কালী ষষ্ঠী বলে হাপিত্তেশ করে বসে থাকি, কালী ষষ্ঠীর কি আর এত সময় আছে যে সে আমার কাছে এসে বসে, তার কত কাজ। আচ্ছা, এই কথা ঠাকুর কি শুধু কালী ষষ্ঠী মায়ের সম্পর্কে বলেছেন, নাকি সবার জন্য বলেছেন? সবার জন্য বলেছেন। সত্যিই কি তিনি সারা দিনমান আমাদের জন্য বসে থাকেন? ইয়েস অর নো? থাকেন। আমরা হাজার চিন্তায় পড়ি, আমরা সংসারের চিন্তায়, আমাদের জীবন ধারণের চিন্তায় আমরা চিন্তা করছি, সেটাকে তিনি না করছেন না। কিন্তু ঠাকুর কি বলতে চাইছেন, আসলে কি বলতে চাইছেন এই কথার মাধ্যমে? তিনি কি বলতে চাইছেন? যে ঠিক আছে, তুই সারাদিন সংসার কর, কিন্তু একটা সময় রাখ, আমার কাছে এসে বস, আমাকে একবার স্মরণ কর, তাই না? এই কথাটা বলতে চাইছেন, অন্তত আমার তাই মনে হচ্ছে।